বহুকাল আগে ভারতবর্ষের গভীরে চাণক্য নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি শুধু কোন মানুষ ছিলেন না, তিনি একজন জ্ঞানী দার্শনিক, একজন কৌশলবিদ এবং একজন শিক্ষক ছিলেন, যিনি 1000 বিষয়ের উপর বিস্তৃত জ্ঞানের অধিকারী ছিলেন। তাঁর শিক্ষা ধুলোমাখা বই বা প্রাচীন বক্তৃতায় সীমাবদ্ধ ছিল না, তারা একটি জীবনের প্রতিচ্ছবি ছিল, উদ্দেশ্য এবং দিকনির্দেশনা নিয়ে এই পৃথিবীতে এবং সম্ভবত তার বাইরেও। চাণক্যের একটি মহৎ পরিকল্পনা ছিল, যারা জীবনের জটিলতা, সাফল্য, প্রজ্ঞা এবং অনুশোচনার অনুপস্থিতিতে ভরা তাদের জন্য একটি নীলনকশা ছিল। প্রতিদিন চাণক্য সূর্যের সাথে উঠতেন, কৃতজ্ঞতার সাথে তার সকাল শুরু করতেন। তিনি শান্ত মনের গুরুত্ব বুঝতে পেরেছিলেন, জোর দিয়েছিলেন যে একটি ভাল রাতের ঘুম, প্রায় 7 থেকে 8 ঘণ্টা, স্বচ্ছতা এবং উৎপাদনশীলতার জন্য অপরিহার্য। তার জীবন সঙ্গীতের ছন্দে ভরা, তাকে শিখিয়েছিল কিভাবে সুর আত্মাকে প্রশান্ত করতে পারে এবং নেতাদের গঠন করতে পারে। প্রতিটি নোট একটি পাঠ বহন করে বলে মনে হয়েছিল, এবং তিনি নিজেকে সেরা সঙ্গীতজ্ঞদের সাথে ঘিরে রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন যে সঙ্গীত একজন ব্যক্তির চরিত্র এবং সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করতে পারে। আজকের বিশ্বে এই জ্ঞানকে মূর্ত করার জন্য চাণক্য সহজ অনুশীলনের পরামর্শ দিয়েছেন। প্রথমত, একজনকে রাজনৈতিক জ্ঞানের প্রতি চিন্তাভাবনা করা উচিত, সামনের কাজগুলি নিয়ে চিন্তা করা উচিত। তিনি কাজগুলি সম্পাদন করার জন্য তালিকা তৈরি করার পরামর্শ দেন, জরুরিতার ভিত্তিতে অগ্রাধিকার দেন এবং দিনে একাধিকবার একজনের অগ্রগতি পরীক্ষা করেন। আমাদের নখদর্পণের প্রযুক্তির সাথে এটি মনে রাখা অপরিহার্য ছিল যে তথ্য অনলাইনে পাওয়া গেলেও একজন শিক্ষকের পাঠটি একটি মেশিন দ্বারা প্রতিলিপি করা যায় না। একটি ভাল অভ্যাস ছিল প্রতিদিনের শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা, এমনকি যদি এর অর্থ মাসে একবার একটি সেমিনারে যোগ দেওয়া হয়। চাণক্য বিশ্বাস করতেন যে বিকেলটা নতুন কিছু শেখার উপযুক্ত সময়। যেহেতু পৃথিবী দ্রুত চলে গেছে এবং বিক্ষিপ্ততা বড় আকার ধারণ করেছে, তিনি সাফল্যের জন্য সর্বোত্তম হিসাবে বিশ্বাসের সাথে মিলিত মানুষের ইচ্ছা শক্তিকে তুলে ধরেন। প্রতি সন্ধ্যায় তিনি ঘুমের নিরাময় শক্তিতে ট্যাপ করে রাত 9টার মধ্যে বিছানায় যাওয়ার পরামর্শ দেন। তিনি জোর দিয়েছিলেন যে অধ্যয়ন শুধুমাত্র একটি কার্যকলাপ নয়, এটি একটি প্রতিশ্রুতি ছিল, যারা বাড়তে চেয়েছিল তাদের জন্য দিনে 3টি উৎসর্গীকৃত অধ্যয়নের জন্য ওকালতি করা। তদুপরি চাণক্য জীবনের জন্য একটি পরিকল্পনা করার মূল্য স্বীকার করেছিলেন, একজন রাজার মতো যিনি তার সময়সূচি ভালোভাবে জানতেন। তিনি নমনীয়তা এবং উপলব্ধিকে উৎসাহিত করেছিলেন যে উৎপাদনশীলতা ব্যক্তিভেদে পরিবর্তিত হয়, কিছু সকালে উন্নতি লাভ করে, অন্যরা রাতে জীবিত হয়। ধ্যান তার দৃষ্টিতে একটি ক্রিয়া এবং সত্তা উভয়ই ছিল, যা মানুষকে একটি আধ্যাত্মিক সংযোগের দিকে পরিচালিত করে যা পার্থিব বিশৃঙ্খলা অতিক্রম করে। খাদ্য বোঝা চাণক্যের জ্ঞানের আরেকটি স্তম্ভ ছিল। তিনি এটাকে শুধু ভরণপোষণ হিসেবে দেখেননি, বরং শরীর ও মন উভয়কেই রূপান্তরের মাধ্যম হিসেবে দেখেছেন। তার পরামর্শ সহজ ছিল, আপনি কি খাচ্ছেন তা জানুন, সম্ভবত শেফ খেলতে একদিন সময় নিন, এইভাবে খাদ্যশিল্পের পিছনে অর্থনীতি আবিষ্কার করুন। যে ব্যক্তি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় সে পূর্ণতা অর্জন করে না, তাই তিনি স্পষ্ট লক্ষ্য স্থির করার এবং জবাবদিহিতার মাধ্যম হিসাবে তাদের কাছের কারও সাথে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। জীবনের প্রতিফলন করার সময় তিনি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি প্রদান করেছিলেন, গড় ব্যক্তি একটি জিনিসের উপর আধা ঘন্টা থেকে 90 মিনিটের যে কোনো জায়গায় ফোকাস করতে পারে। সফল ব্যক্তিরা যেমন শখের মধ্যে আনন্দ খুঁজে পান, তেমনি চাণক্য একটি সমৃদ্ধ জীবনে কাজ এবং আবেগের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব উল্লেখ করেছেন। অর্থ ছিল অপরিহার্য, কিন্তু তা পরিচালনা করার বুদ্ধিও ছিল। সম্পদের জগতে প্রবেশ করার সময়
তিনি একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অবিলম্বে সঞ্চয় করার পরামর্শ দেন। চাণক্যের বর্ণনা অনুযায়ী জীবন 4টি সুতো বোনা ছিল: ধর্ম, মূল্যবোধ, অর্থ, সমৃদ্ধি, কাম, আকাঙ্ক্ষা এবং মোক্ষ, স্বাধীনতা। আকাঙ্ক্ষাগুলি অনুসরণ করার সময় তিনি তাদের নৈতিক মূল্যবোধ এবং বস্তুগত কল্যাণে ভিত্তি করার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছিলেন। প্রকৃত সম্পর্ক ছিল ধন এবং বন্ধুত্বের গভীরতা ছিল একজনের চরিত্রের প্রতিফলন। সুখ এবং অর্থপূর্ণ অস্তিত্বের বিশাল সাধনায় চাণক্য স্বীকার করেছেন যে সত্যিকারের আধ্যাত্মিকতা কেবল আমাদের পার্থিব দায়িত্ব পালন করার পরেই বিকাশ লাভ করতে পারে। তাই রাজাদের মতো নেতাদেরও তাদের উপদেষ্টাদের সঙ্গে বিজ্ঞতার সঙ্গে পরামর্শ করতে হতো। একটি ভালো দিনের সারমর্ম প্রতিটি ঘণ্টার মধ্যে ক্রিয়াকলাপগুলি থেকে নয়, বরং চিন্তাভাবনা এবং পুনর্জীবনের জন্য সময় খুঁজে পাওয়া। তিনি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহারিক পরামর্শ প্রদান করেন, নেতাদের তাদের ভূমিকা ও দায়িত্বে স্পষ্টতা খোঁজার জন্য উৎসাহিত করেন। তিনি ব্যক্তিগত এবং পেশাগত উদ্যোগের উপর দৈনিক বাস্তবতা যাচাইয়ের গুরুত্বের উপর জোর দিয়ে সতর্কতামূলক পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন। চাণক্যের জ্ঞান ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের মধ্যেও বিস্তৃত ছিল। তিনি বলেন, বিয়েকে চিন্তাভাবনা করা উচিত, কারণ এর জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা এবং নিছক আনন্দের বাইরেও ভাগ করা উদ্দেশ্য। বাড়ির পবিত্র স্থানে পরিবারের সদস্যদের শ্রদ্ধা, ভালোবাসার অবদান এবং যত্নের সাথে আচরণ করা উচিত ছিল। পিতামাতার ভূমিকা নিছক প্রদানের বাইরে প্রসারিত, এটি একটি সন্তানের লালন-পালন, শিক্ষিত এবং মূল্যবোধের উদ্ভাবন জড়িত। একটি শিশু লালন-পালনের জন্য তার পদ্ধতি একটি সুন্দর নীতির চারপাশে আবর্তিত হয়েছিল। প্রথম 5 বছর তাদের ভালোবাসায় স্নান করুন, পরবর্তী 10 জন্য শৃঙ্খলা, এবং তারা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বন্ধু হিসাবে সামাজিকীকরণ করে। তিনি অভিভাবকত্বের সূক্ষ্ম ভারসাম্য বুঝতে পেরেছিলেন, বাচ্চাদের রক্ষা করার পাশাপাশি তাদের নিজের মধ্যে ফুটে উঠতে স্বাধীনতা দেন। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে চাণক্য সম্প্রদায়ের গুরুত্ব সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছিলেন, পুনরুক্ত করেছেন যে জ্ঞানী আত্মার সাথে নম্র সাহচর্য আত্মাকে পুষ্ট করেছে। তিনি পরিবারগুলিকে একসাথে ভ্রমণ এবং শিখতে অনুপ্রাণিত করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে সর্বশ্রেষ্ঠ পাঠগুলি প্রায়শই শ্রেণীকক্ষের দেয়ালের বাইরে থাকে। চাণক্যের শিক্ষার বুননে বোনা ছিল দাতব্য এবং ফিরিয়ে দেওয়ার সূক্ষ্ম প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন যে যারা সমাজে অবদান রাখে তারা সর্বদা প্রচুর ফসল পাবে। ভাগ করে নেওয়ার কাজ, সময় বা সম্পদের মাধ্যমে হোক না কেন, আত্মাকে সমৃদ্ধ করে এবং আত্মীয়তার অনুভূতি গড়ে তোলে। তিনি বাড়িতে লাইব্রেরি তৈরি করে জ্ঞানের প্রতি ভালোবাসা গড়ে তোলার পরামর্শ দেন, এমন সাহিত্যে নিমগ্ন হন যা জ্ঞানের প্রস্তাব দেয়। একটি সুবৃত্তাকার শিক্ষা জীবনের পাঠ, নৈতিক মূল্যবোধ এবং খারাপ প্রভাবের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে অন্তর্ভুক্ত করে, সর্বোপরি যাকে আমরা আমাদের ভাগ্যের আকার দিয়ে ঘিরে থাকি। তার অভিজ্ঞতা থেকে উদ্ভূত অগণিত গল্পের মাধ্যমে চাণক্যের শিক্ষাগুলি প্রকাশ করে যে সম্পদ কেবল আর্থিক নয় বরং সম্পর্ক, জ্ঞান এবং আধ্যাত্মিকতার সমৃদ্ধ ট্যাপেস্ট্রিও অন্তর্ভুক্ত করে। উদ্দেশ্য দ্বারা পরিচালিত এবং বিজ্ঞ নীতি দ্বারা পরিচালিত একটি জীবন সাফল্যের পথ প্রশস্ত করেছিল, তবে এটি অস্তিত্বকে সংজ্ঞায়িত প্রতিটি মুহূর্ত থেকে সাক্ষী, বোঝা এবং শেখার ছিল। প্রতিফলিত নীরবতায় প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে চাণক্য নতুন করে শুরু করেন, আশীর্বাদ গণনা করেন এবং নতুন উদ্দেশ্য নিয়ে প্রতিটি দিনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কৃতজ্ঞতা হল সুখের প্রবেশদ্বার, জীবনের প্রতি একজনের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে রূপান্তরিত করে। ছোট ছোট জিনিসগুলো, একটি সদয় কথা, ভালো কাজ বা আনন্দের মুহূর্ত, যা ছিল লালন করার মতো ধন, যা জীবনযাপনের সারমর্মকে উন্নত করে।
এবং এইভাবে চাণক্যের পাঠ প্রেম, নেতৃত্ব এবং ব্যক্তিগত বৃদ্ধির গল্পের সাথে জড়িত, সময় অতিক্রম করে যারা শুনতে ইচ্ছুক তাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। তার দর্শনগুলি সাফল্য এবং পরিপূর্ণতার পথগুলিকে আলোকিত করেছে, সকলকে তাদের যাত্রা শুরু করার আহ্বান জানিয়েছে, উদ্দেশ্য, সৃজনশীলতা এবং সংযোগের সাথে পরিপূর্ণ, প্রতিটি পদক্ষেপের সৌন্দর্য সন্ধান করা।